15 বছর আগের একটা শাড়ি কখনোই পরা হয় না। এই 15 বছরে 2 থেকে 3 বার পরা হয়েছে কিনা সন্দেহ আছে, মানে কখনো ছুঁয়েও দেখা হয় না। সেই যে রাখা হয়েছে আরও 10 থেকে 12 বছর আগে, সেই ওভাবেই পরে আছে। তো ভাবলাম এই শাড়িটা দিয়ে কিছু একটা করা যায় কিনা দেখা যাক। তো যেই কথা সেই কাজ, কাজে লেগে পড়েছি ঘুম থেকে উঠেই। প্রথমে আঁচলটা কেটে বাদ দিয়ে নিয়েছি, আর বাদ বাকি যেই শাড়িটা রয়েছে সেই পুরো শাড়িটাকে আমি এখানে 8টা ভাঁজ দিয়ে মোট 16টা ভাগে ভাগ করে নিয়েছি। মানে 8টা ভাঁজ দিলে এখানে 16টা পার্ট হবে। তো এরপরে ঠিক এইভাবে আমরা পায়ের একটা দিক, যে কোনো একটা দিক আমরা কেটে নিয়েছি। যেই দিকটা পায়ের দিকে থাকবে সেই দিকটা রেখে মাজার দিক থেকে আমরা পায়ের যে দিকটা সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। লম্বার হাইট অনুযায়ী আমি রেখেছি এখানে 40 ইঞ্চি মোটামুটি রেখেছি। তো 40 ইঞ্চি হাইট রাখলেই হবে, কারণ লেহেঙ্গা একটু বড় ধরনের রাখলে আপনার উঁচা জুতার সাথে পরলে একদম কভার হয়ে যাবে। এরপরে আমি এটাকে একদম মিডলে রেখে নিচের যে পার্টটা আছে মানে লেসের মতো, তো সেই লেস বরাবর রেখে দুই পাশে জয়েন্ট ঠিক রেখে দুই পাশে থেকে মাঝখানে বরাবর আমি কেটে নিয়েছি মাজার সমান সমান। মানে যার যত কোমর হবে সেই কোমরটাকে 16 দিয়ে গুণ করে যত হবে তত। ধরেন আপনার যদি 32 ইঞ্চি আপনার হয় কি বলে কোমর হয়, তাহলে 16 দুগুণে 32, তো 2 ইঞ্চি মাঝখানে রেখে আর এপাশে ওপাশে হাফ ইঞ্চি করে রেখে বাড়তি রেখে কেটে নিলেই হবে। তো এরপরে আমরা কোমরটাও ঠিক ওইভাবে মাপ রেখে কেটে নিয়েছি, কোমর যতটুকু সেই অনুসারে। এরপরে সুন্দর করে সেলাই করে নিয়েছি। আর এই এমব্রয়ডারিটা কিন্তু আমি করিনি। এমব্রয়ডারি বলতে ওই যে ওভারলকটা আমার পাশের বাসার এক ভাবির ওভারলক মেশিন আছে, তো সেখান থেকে আমি করে নিয়ে আসছি। আর এই সমস্ত কিছু আমি নিজের হাতেই সুন্দর করে দিয়েছি। এইখানে কোমরের মধ্যে একটু চেন সিস্টেম করে দিয়েছি, আর এইখানে একটু বাড়তি রেখে আমি হুক দিয়ে দিয়েছি যাতে একটু টাইট ঢিল ও নিজে থেকে করে নিতে পারে। তো এই তো হয়ে গেছে। আর কোমরের মধ্যে 2টা বাড়তি সুন্দর যেরকম লেস করে দিয়েছি, তো দেখতে ভালো লাগবে। তো এই তো হয়ে গেছে আমার সেলাই করা। এটা সেলাই করতে খুব বেশি সময় লাগে না, বড়জোর 30 মিনিট হাতে থাকলেই এটা সেলাই করা হয়ে যাবে। তো আমাদের উপরের যে ব্লাউজটা, তো সেটাও সেলাই করা হয়ে গেছে, আর নিচের পাটটাও সেলাই করা হয়ে গেছে। এখন ব্লাউজটার হাতার মধ্যে ভাবলাম এই পুঁতিগুলো যেহেতু আছেই, যেই কটা আছে সুন্দর করে লাগাই দিই। কারণ একদম দোকান থেকে দেখবেন পার্টি লেহেঙ্গাগুলো যখন কিনেন এরকম পুঁতিপাতি দেওয়াই কিন্তু থাকে। তো অল্প ছিল, তো অল্প করে লাগাই দিলাম। পরে ভাবলাম পরে আয়না আবার লাগাই দেওয়া যাবে, সমস্যা নেই, যে কটা আছে ওই কটা দিয়েই কাভার করে নিই। তো আমি একদম নিচের দিকেও দিতে চাইছিলাম, তো ও বললো যে থাক, নিচের দিকে দিতে হবে না, যেহেতু এটা আমরা মানে ওই যে পেট বের হয়ে থাকে ওরকম বানাই নাই। একদম আপনার পেটটা ঢেকে থাকবে, ইয়ার কি বলে লেহেঙ্গার নিচের যে পাটটা সেটারও কিছুটা পর্যন্ত আসবে, ঠিক ওরকমই বানাইছি। তো একটু বড় যেহেতু নিচের দিকে না দিলেও সুন্দর লাগবে এমনিতেই। তো আমি 2 হাতাতেই ঠিক এরকম করে নিয়ে আসি। তো এই তো দেখতেই পাচ্ছেন। চলেন এখন ফাইনালি আপনাদের একটু দেখাই যে এটা কেমন হয়েছে। তো এই যে আমি এটাতেও 2টা ফিতা দিয়ে দিছি পেছনের দিকে, আর সামনের গলাটা আমি 4 কোণা রাখছি, পিছনের গলাটা গোল। তো এই তো হয়ে গেছে। আর নিচের যে লেহেঙ্গার ঘেরটা এটা 160 ইঞ্চি হয়েছে, মানে গোল করে অনেকটা ঘের, মানে পুরো শাড়িটাই তো, শুধু আঁচল বাদে। তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো ফাইনালি আমার ভাস্তি মডেলটাকে পরাই দিতেছি যে তুমি পরো। আমি দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে ওকে আসলে কেমন লাগে দেখতে। তো আমরা একেবারে সুন্দর করে সেজে গুজে আমাদের পাশে যে ক্ষেতটা, তো সেখানে চলে আসছি। খেতে এসে দেখি ক্ষেতের মধ্যে পানি। ও মা, এখন কী অবস্থা, এই আলের মধ্যে দিয়েই হাঁটতে হবে। তো আমরা সুন্দর করে ফটোশ্যুট করলাম আর ভিডিও করে নিলাম। এরই মাঝে 2টা ছাগল আমাদের রীতিমতো মানে অপমান করে চলে গেল, যে রাস্তার মধ্যে কি এসব ঢংসারও, আমাদেরকে সাইড দাও। তো ছাগলটাকে সাইড দিলাম, চলে গেল। আর আমরা এদিকে ভিডিও এবং পিকচার টিকচার তুলে বাসায় চলে আসছি। তো অবশ্যই কিন্তু জানাবেন যে এটা কেমন লাগলো, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর কোথাও কোনো জায়গায় কি ভুল করলাম সেটাও বলবেন, পরবর্তীতে আবার যদি কখনো বানাই সেটা আমরা ঠিক করে নিতে পারবো। তো যাই হোক ফাইনালি আমি যার জন্য তৈরি করছি এটা, মানে আমার ভাস্তি, ও ভীষণ খুশি হয়েছে, মানে আমিও 1 কোটি টাকার খুশি। আমার 15 বছরের পরে থাকা শাড়িটা এইভাবে কাজে লাগবে আমি কখনো কল্পনাই করিনি। আমিও বললাম আর ও রাজি হয়ে গেল। তো সব কিছু মিলিয়ে ফাইনালি যে ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, আর ও নিজে ভীষণ হ্যাপি ছিল। তো এই তো ছিল আজকে আমাদের আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করা 15 বছরের পুরাতন শাড়ি দিয়ে নতুন করে লেহেঙ্গা বানানোর। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।